আসসালামু আলাইকুম। আমাদের ক্যাফেটেরিয়াতে প্রতিদিন প্রচুর খাবারের উচ্ছিষ্ট, মুরগির খামারে মুরগির লেয়ার, এছাড়া গরুর খামারে গরুর গোবর, এই তিনটি উচ্ছিষ্ট প্রতিদিন আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি। তো এই যে তিনটি উচ্ছিষ্ট আমরা সরাসরি যদি পরিবেশে ছেড়ে দেই, সেক্ষেত্রে পরিবেশ দূষণের একটি কারণ হতে পারে। তো এটিকে ওয়ালটন সমস্যা হিসেবে না দেখে সম্ভাবনা হিসেবে দেখছে। এর ধারাবাহিক প্রক্রিয়া রিনিউয়েবল এনার্জির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ওয়ালটন হেডকোয়ার্টারে স্থাপন করেছে বায়োগ্যাস প্ল্যান্ট। এই বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে আমরা এই উচ্ছিষ্টকে ব্যবহার করে জ্বালানি এবং জৈব সার নিশ্চিত করছি। তো আজকে আমরা এই ভিডিওতে কিভাবে এই উচ্ছিষ্টগুলো থেকে জ্বালানি এবং জৈব সার পাচ্ছি তাই ধারাবাহিকভাবে দেখাবো। তো আজকের ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করবে আলমগীর ভাই। এখন আমরা আমাদের যে তিনটি উচ্ছিষ্টর কথা বলেছিলাম সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানে আমরা সংরক্ষণ করি। আলমগীর ভাই আমাদের উচ্ছিষ্টগুলো একটু দেখান। এটা গোবর। এটা হচ্ছে গোবর, গরুর খামার থেকে আসে। গরুর খামার থেকে আসে। এটা এটা ডাইনিং থেকে আসে, যে সবজি ক্যাফেটেরিয়া থেকে এগুলো আসে। মানে এটা সবজির যে সবুজ অংশ, সবুজ উচ্ছিষ্টগুলো এগুলা। ফলগুলা এটা আসে এখানে। আচ্ছা, এগুলো হচ্ছে মুরগির লেয়ার, যেটা মুরগির মুরগির লেয়ার, খামার এটা থেকে আসে। মুরগির খামার থেকে আসে এটা। তো আপনাদেরকে এতক্ষণ যে উচ্ছিষ্টগুলা দেখাইলাম, সেই উচ্ছিষ্টগুলা এখানে যে স্টোরেজ ট্যাঙ্কে মিশ্রিত করা হয় এবং এটা এখানে ঢালা হচ্ছে। তো এখানে মিশ্রণের অনুপাত কি থাকে? অনুপাত আমি মুরগির লেয়ারটা দেই 150 কেজি, সবজি দেই 100 কেজি, গোবর দেই 100 কেজি। আচ্ছা, তার মানে মুরগির লেয়ার 1.5, গোবর 1, আর খাবারের উচ্ছিষ্ট 1, এই অনুপাতে আমরা হচ্ছে মিশ্রণটাকে এই স্টোরেজ ট্যাঙ্কে সংগ্রহ করি। তারপর এখানে গ্যাস জেনারেট হয়। গ্যাস জেনারেশনের প্রক্রিয়াটাই এখন আপনাদেরকে দেখাবো। এখান থেকে যে গ্যাসটা জেনারেট হচ্ছে, এই যে পাইপলাইন, এই পাইপলাইনের মধ্য দিয়ে এখানে হচ্ছে ফিল্ট্রেশন প্রক্রিয়াটা শেষ করার পরে এটা আবার আমাদের গ্যাস জেনারেশনের স্টোরেজ ট্যাঙ্ক, এখানে সংরক্ষিত থাকে আমাদের গ্যাসটা। এই গ্যাস থেকেই আমরা এই গ্যাসটা যেখানে ইউজ করার প্রয়োজন হবে আমরা এখানে ইউজ করতে পারবো। তো আপনারা চাইলে জেনারেটর ইউজ করতে পারেন, অথবা রান্না করার কাজেও আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমরা মূলত জেনারেটর ইউজ করতেছি। এখানে যে আপনারা পাইপলাইনটি দেখতে পাচ্ছেন, এই পাইপলাইন মূলত আমাদের স্টোরেজ ট্যাঙ্ক থেকে জেনারেটরে গ্যাসটা সাপ্লাই দিচ্ছি, কারণ আমরা গ্যাস থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করবো জেনারেটরের মাধ্যমে। তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড। ইলেকট্রিসিটি যে প্রডিউস হচ্ছে এটা ডিস্ট্রিবিউশন বোর্ডের মাধ্যমে আমাদের যেখানে প্রয়োজন সেখানে আমরা ইলেকট্রিসিটিটা ব্যবহার করতে পারবো। প্রডিউস হচ্ছে। আলমগীর ভাই জেনারেটর অন করেন অনুগ্রহ করবো। স্টোরেজ ট্যাঙ্কে যে গ্যাস জেনারেশনের পরে অব্যবহৃত স্লাজগুলা আমাদের এই যে পাইপলাইনের মধ্য দিয়ে এই যে স্টোরেজ ট্যাঙ্ক, এটা একটা স্টোরেজ ট্যাঙ্ক, এখানে জমা হয়। এই স্লাজগুলা আমরা জৈব সার হিসাবে কৃষি জমিতে ব্যবহার করছি। আশা করি আপনারা বায়োগ্যাস প্ল্যান্টের সকল কার্যক্রম বুঝতে পেরেছেন। তো আপনারা যারা কৃষি খামারের সাথে সম্পৃক্ত, যদি আপনাদের গরুর খামার বা মুরগি এগুলার পালনের সাথে সম্পৃক্ত থাকে, আপনারা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে উচ্ছিষ্ট থেকে জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে পারেন এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আলমগীর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।